লোকসভা নির্বাচন শেষ, মন্ত্রিপরিষদ গঠন ও দপ্তর বণ্টনের কাজও হয়ে গেছে। এবার অধিবেশনের পালা। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন অধিবেশনের নির্ঘণ্ট। আগামী 24শে জুন থেকে শুরু হচ্ছে লোকসভার অধিবেশন। প্রথম 2 দিন সাংসদদের শপথ গ্রহণ করাবেন প্রোটেম স্পিকার। 26শে জুন স্থায়ী স্পিকার পদের নির্বাচন। 27শে জুন থেকে শুরু রাজ্যসভার অধিবেশন। ওই দিন সেন্ট্রাল হলে 2 কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাব পাঠ করবেন প্রধানমন্ত্রী। ধন্যবাদ প্রস্তাব নিয়ে দীর্ঘকালীন বিতর্ক হবে 2 কক্ষে। অধিবেশন শেষ হবে 3রা জুলাই। তবে এবারের অধিবেশনে আকর্ষণের কেন্দ্রবিন্দু একটাই, নতুন স্পিকার কে হবেন। 2014 ও 2019-এ বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এই নিয়ে কোনো দর কষাকষিতে যেতে হয়নি বিজেপিকে। কিন্তু এবার সরকারের স্থায়িত্বের চাবিকাঠি টিডিপি ও জেডিইউ-এর হাতে। নীতীশ বিজেপির সিদ্ধান্তের পাশে থাকার কথা বললেও চন্দ্রবাবু নাইডু কিন্তু এখনও স্পিকার পদের দাবি ছাড়তে নারাজ। তাঁর বক্তব্য, এই নিয়ে এনডিএর বৈঠক ডেকে ঐক্যমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে। এদিকে কংগ্রেস জানিয়ে রেখেছে, স্পিকার নির্বাচনে চন্দ্রবাবু যদি প্রার্থী দেন তাহলে সেই প্রার্থীকে সমর্থন জানাবে তারা। সব মিলিয়ে স্পিকার পদ নিয়ে এখনও ভালো মতোই অস্বস্তিতে রয়েছে গেরুয়া শিবির। নয়াদিল্লি থেকে রাজা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ টাইম।